হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গতকাল ছিল আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি, তারই একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। একটা জিনিস ভেবে পাচ্ছি না, চৈত্র মাসে যদি এতটা গরম হয় তাহলে ভাবো বৈশাখ জ্যৈষ্ঠতে কি অবস্থা হবে। রোদ মাথায় নিয়ে বেরিয়ে পড়েছিলাম, তারপরে আসার সময় একটু বাতাস খেতে খেতে চলে এসেছি। এখন আমরা খেতেও বসে পড়েছি। এই রোদ্দুরে বাইরে বেরোনো মানে সানস্ক্রিন তো মাস্ট। তোমাদের সাথে এমনটা হয় কিনা সেটা বলতে পারবো না, তবে আমার সাথে হয়। আমি যখনই সানস্ক্রিন মাখি তখনই এতটা ঘাম দেয়, মানে ভাবনার বাইরে। ভাগ্যিস ফ্যানের তলায় বসেছিলাম, নাহলে তো একদম ঘেমে জল হয়ে যেতাম। যেহেতু এই অন্নপ্রাশন বাড়িতে ঠাকুর আনা হয়েছে তার জন্য সবকিছু ভেজ। এমনিতে আমি তরকারিটা খুব একটা পছন্দ করি না, তা আবার নিরামিষ, তাই আমি একটাই নিয়েছিলাম তরকারি। তারপরে এই ভাত না খেতে খেতে এখন চলে এসেছে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। দেন এই গরমে মুডটাকে ভালো করার জন্য এই আইসক্রিমটাই যথেষ্ট। তারপরে একটু খেয়েছিলাম ওখানেই কোল্ড ড্রিঙ্ক। এখানে অনেক ধরনের ফ্লেভার ছিল, আমি এখান থেকে নিয়েছিলাম একটু মাজা আর নিয়েছিলাম একটু মশলা জিরা। দেন স্টল থেকে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে গেছিলাম একটু কীর্তন দেখতে, কারণ এখানে হচ্ছিল সামনেই কীর্তন। ভাত খাওয়ার পর চলে গেছিলাম আমরা একটু ফুচকা খেতে, যেহেতু আমার একদম খেতে ইচ্ছে করছিল না, ওরা খাচ্ছিল বলে তাই গিয়েছিলাম। ভাবলাম এসে যখন পড়েছি তখন একটা ফুচকা তো ট্রাই করাই যাক। তোমরাই বলো তো, এরকম ভাত খাওয়ার পরে কে ফুচকা খায়? রীতিমতো একটা ফুচকা খাওয়ার পরেই আমার গাটা গুলাতে শুরু করে দিয়েছিল, আমি আর খাইনি। রাস্তায় আসার পথে দেখলাম একটা সুন্দর ফুল ফুটেছে,